أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আজ আমরা জানবো পবিত্র কুরআনে মৃত্যুর কথা কিভাবে আল্লাহ সুন্দরভাবে উপস্থাপন করছেন। মরণের কথা, আমরা সবাই যে সমস্ত আত্মাকে যেন মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, কিভাবে আল্লাহ এত সুন্দরভাবে উপস্থাপন করেছেন তা আজ আমরা কুরআন থেকে জানবো। আল্লাহ পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে প্রথমবার আল্লাহ বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, সমস্ত আত্মাকে মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, আস্বাদন করতে হবে। আবার দ্বিতীয়বার বলছেন পবিত্র কুরআনের 21 নম্বর সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে দ্বিতীয়বার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, সমস্ত আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। দ্বিতীয়বার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, আবার বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে, সমস্ত আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। আবার তৃতীয়বার রেড সিগন্যাল দিচ্ছেন। এবার আর কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত বলছেন না, এবার বলছেন কি 29 নম্বর সূরা আনকাবুতের 57 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন, প্রত্যেক প্রাণীকে, সমস্ত আত্মাকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে, অতঃপর তোমরা সবাই আমার কাছে ফিরে আসতে হবে। সবাই কি করতে হবে? আল্লাহর কাছে ফিরে যেতে হবে। সমস্ত প্রাণীকে মৃত্যু স্বাদ, জিবরিল ফেরেশতা, মালাকুল মউত, ইসরাফিল যত আছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমস্তকে মৃত্যু স্বাদ আস্বাদন করতে হবে। সবাই তারপর আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ পবিত্র কুরআনের 3 নম্বর সূরা আলে ইমরানের 185 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আর দুনিয়ার জীবন দুঃখা ব্যতীত অন্য কোনো বস্তু নয়। দুনিয়ার জীবন দুঃখা ছাড়া অন্য কোনো বস্তু নয়। তাই আসুন আমরা নেক আমলে আজ থেকে লেগে যাই আর সমস্ত গুনাহ থেকে বিরত থাকি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।